বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা, তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন রাজধানীর পিজি হসপিটালে। আমাদেরকে যেটা জানিয়েছেন কিছুক্ষণ আগে, তার ছেলে এখানে এসেছেন, তার শুভাকাঙ্ক্ষী রেখে এসেছেন। তারা এসে মূলত জানালেন তিনি দীর্ঘদিন যাবতই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। অবশেষে আজকে এই রাতে মূলত আধা ঘন্টা আগে আমরা যেটা জানতে পারি যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং যেটা তার পরিবারের পক্ষ থেকে আসলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং আপনারা জানেন যে অঞ্জনা কিন্তু মনোনীত একটা ক্যারিয়ার রয়েছে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে। বাংলা চলচ্চিত্রের যে সোনালী যুগ ছিল, সেই সোনালী যুগে তিনি কিন্তু একজন পরিশ্রমী এবং খ্যাতিমান অভিনেত্রী। তার অভিনয় জগৎ যে সুদৃঢ়, সেটা কিন্তু মোটামুটি বাংলাদেশের যারা চলচ্চিত্র প্রেমী তারা কিন্তু সেটা জানে। তিনি মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে এই হসপিটালে তারকা জগতের অনেকেই কিন্তু ইতিমধ্যে আসছেন, বিশেষ করে তার যারা শুভাকাঙ্ক্ষী এবং তার আত্মীয় স্বজনরা ইতিমধ্যে কিন্তু চলে আসছে। এবং আপনারা জানেন যে মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক, আমরা সেটাই অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি। তার পরিবারের লোকজনরা বিভিন্ন জনকে আসলে সে বিষয়টি জানাচ্ছিলেন। আপনারা জানেন যে অঞ্জনা কিন্তু আজ থেকে প্রায় 10-12 দিন যাবতই তিনি হসপিটালে ভর্তি রয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে তিনি সিসিইউতে ভর্তি ছিলেন, এবং সেখান থেকে তার অবস্থা যখন খারাপ হয় তখন তাকে কিন্তু পিজি হসপিটালে স্থানান্তর করা হয়, এবং সেখানে তিনি লাইফ সাপোর্টেই ছিলেন। অবশেষে কিছুক্ষণ আগে আসলে যে পরিবারের সদস্যরা আমাদেরকে বললেন যে প্রথমে তার ক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে যায়, এরপর ডাক্তার কিছুটা সময় নেওয়ার পরে কিন্তু জানিয়ে দেন যে তিনি আসলে আর বেঁচে নেই। এরপরে মূলত আমরা বিষয়টি নিশ্চিত হতে পারি। অঞ্জনা তিনি কিন্তু তার এই চলচ্চিত্র জীবনে একটা লম্বা সময় অতিবাহিত করেছেন, এবং যদি বলা হয়ে থাকে তিনি বাংলাদেশের যে চলচ্চিত্র সোনালী যুগ ছিল, বিশেষ করে স্বাধীনতার পরেই মূলত তার চলচ্চিত্র জীবন শুরু হয়। তার প্রথম চলচ্চিত্র জীবন যদি বলা হয়, তার প্রথম ছবি ছিল দস্যু বনহুর সিনেমা দিয়ে তিনি মূলত অভিনয় যাত্রা শুরু করেন। এরপরে তিনি কিন্তু শতাধিক সিনেমা অভিনয় করেন, এবং সেই ব্যবসা সফল সিনেমার যুগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তার অভিনয় জীবন সম্পর্কে বিস্তারিত যদি বলতে হয়, তাহলে সেটা বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি এমন কোনো অভিনেতা নেই যারা প্রবীণ অভিনেতা, এমন কোনো অভিনেতা নেই যে তার সাথে তিনি আসলে জুটি বাঁধেননি। বাংলাদেশের যে খ্যাতিমান অভিনয় শিল্পীরা রয়েছেন, আপনারা জানেন যে রাজ্জাক, আলমগীর এদের মতো এবং জাফর ইকবাল, তাদের মতো অভিনেতাদের সাথে কিন্তু তার জুটি বেঁধে বহুল ব্যবসা সফল সিনেমা এবং যেটা অত্যন্ত জনপ্রিয় সিনেমা রয়েছে। যদি নাম ধরে বলি তাহলে বলবো যে পরিণীতা, গাংচিলের মতো সিনেমাতেও কিন্তু তিনি দুর্দান্ত অভিনয় করেছেন, এবং সেই জন্য কিন্তু তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। বিশেষ করে পরিণীতা এবং গাংচিলের জন্য তিনি মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এরকম একজন খ্যাতিমান অভিনেত্রী হারিয়ে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। সেটা যেমন তৈরি হয়েছে, সেই সাথে সাথে একজন গুণী অভিনেত্রী হারিয়ে কিন্তু অনেকে শোকাহত। আপনারা দেখছেন যে এই হসপিটালের করিডোরে এই মুহূর্তে যারা আছেন সকলেই তার শুভাকাঙ্ক্ষী এবং সকলেই স্তব্ধ হয়ে গিয়েছেন। আমরা যতদূর দেখাতে পারছি সকলের মধ্যেই কিন্তু একটা শোকের ছায়া নেমে এসছে। এই মুহূর্তে আমরা রয়েছে হসপিটাল পিজিতে, আসলে রাজধানী পিজি হসপিটালে মূলত তাকে 2-1 দিন আগে এখানে আনা হয়েছে। হ্যাঁ, 1 তারিখে তাকে পিজি হসপিটালে আনা হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। গেল 10 দিন যাবতে যে খবরটি আমরা জানাছিলাম এবং আমরাও জেনেছি যে তিনি মূলত যে সিসিউতে অচেতন অবস্থায় ভর্তি হয়েছিলেন। তার বার্ধক্যজনিত রোগ ছিল, সেই সাথে পরবর্তী সময় যখন তিনি হসপিটাল ভর্তি হন তখন কিন্তু তার নানা রোগের সামনে আসে, এবং তার মেয়ে যে বিষয়টি আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে আগেই নিশ্চিত করেছিলেন যে ডাক্তাররা তিনি লাইফ সাপোর্ট থাকা অবস্থায় ডাক্তাররা কিন্তু বারবার বলছিলেন যে তিনি নানাবিধ রোগে আক্রান্ত। তারা
সাধ্যমতো চেষ্টা করছেন, সেটা কিন্তু তার মেয়ে নিশাত মণি তিনি কিন্তু আগেই নিষেধ করেছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন, সেখান থেকে মূলত তাকে পিজি হসপিটালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এরপরে মূলত আমরা দেখছি যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে, যেটা আসলে কয়েকদিন আগেও আমরা জানাচ্ছিলাম যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, সেই সাথে জ্বরের যে তীব্রতা সেটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছিল। মোট কথা বলা যায় যে তার শারীরিক অবস্থার অবনতি কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছিল যে হচ্ছিল, এবং হসপিটাল কর্তৃপক্ষ সেটা জানাচ্ছিল। দিন শেষে আজকে আপনারা জানেন যে রাত 1টার নাগাদে আমরা খবরটি জানতে পারি, কিন্তু আনুষ্ঠানিকভাবে মূলত প্রায় আধা ঘন্টা আগেই মূলত তার পরিবারের সদস্যরা, তার ছেলে এখানে এসেছেন এবং আসার পরে তিনি হসপিটালের ভেতরে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন, এবং পরে আমরা মূলত জানতে পারি। এবং অঞ্জনার একটা আনুষ্ঠানিক না হলেও আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তার প্রথম জানাজা মূলত এফডিসিতে কালকে 11টা বাজে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা হয়তো বা কিছুক্ষণ পরেই তার যারা রয়েছেন তারা জানাবেন। এবং আমরা যতদূর জানি যে এখানে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর তিনি আসবেন, এবং আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু ইতিমধ্যে এখানে আসতেছেন, কারণ আপনারা জানেন যে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে পুরো বাংলাদেশের যেই চলচ্চিত্র জগৎ রয়েছে, সেই চলচ্চিত্র জগতের জুড়ে পুরো যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে সকলের কাছেই কিন্তু তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। কেননা তিনি যেরকম খ্যাতিমান অভিনেত্রী ছিলেন, সেই সাথে সাথে তিনি হাস্যোজ্জ্বল ছিলেন, সকলের সাথেই তার সম্পর্ক ছিল সুসম্পর্ক। কারোর সাথে আসলে ওইরকম বৈরিত তাকে নিয়ে কোনোদিন সৃষ্টি হয়নি। চলচ্চিত্র জগতে নানান যেই ধরনের কথা আমরা শুনি, সব মিলিয়ে তার যে বর্ণাঢ্য জীবন, সেই জীবনে কিন্তু কোনো ধরনের সে ধরনের কথাও আমরা শুনিনি। সব ধরনের অভিনেতারাই কিন্তু তার প্রতি একটা আনুগত্য ছিলেন এবং তাকে অত্যন্ত ভালোবাসতেন, যে বিষয়টি কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেছি। এবং অঞ্জনার ব্যাপারে যদি বলতে হয়, তাকে কখনোই কিছুক্ষণ আগে আসলে তারা ভিতরে যারা এসেছেন তারা বলে বলছিলেন যে তার জীবন দশায় তিনি কখনো কারোর সাথে আসলে না হেসে কথা বলেননি। সেইটা একটা বড় তার ক্যারিয়ারের জন্য এবং তার যে ব্যবহারিক বৈচিত্র্যতা ছিল সেই বিষয়ে কিন্তু অনেকে বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে আমরা দেখছি যে এখানে অনেক ধরনের বিশেষ করে মিডিয়ার পর অনেক ধরনের শিল্পীরা এখানে আসছেন, এবং তার আত্মীয় স্বজনরা আমরা দেখছি যে এখানে আসছেন, এবং যেটা আসলে কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানাবেন যে পরবর্তী তার যে দাফন কাফনের কাজ সেটা কোথায় হবে, কখন কোথায় হবে সেটা হয়তো আমরা জানতে পারবো। কিন্তু এখন যতটুকু জানতে পেরেছি যে কালকে 11টা বাজে এফডিসিতে মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।